নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। আপনারা আমার এপিসোডগুলো দেখতে ভীষণ ভালোবাসেন, প্রচুর ভালোবাসা দেন, চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন, কারণ আপনারা আমার প্রত্যেকেই পরিবারের একজন। আজকে একটা স্পেশাল এপিসোড করছি। হয়তো দীর্ঘ 27 বছরে আমি যে এক্সপিরিয়েন্স করেছি, এবং যেহেতু আমি একজন ফিমেল অ্যাস্ট্রোলজার, ম্যারিড লাইফ নিয়ে অগণিত মানুষ আমার কাছে আসেন, এবং সেটা আমি দীর্ঘদিন স্টাডি করে 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 একটা জায়গায় এসছি যে এমন দুটি প্ল্যানেট আছে, আপনার দাম্পত্য জীবনটা সুখের হবে না মারাত্মক অশান্তির মধ্যে আপনি থাকবেন, প্রায় ডিভোর্সের দিকে চলে যাবে। তার ইন্ডিকেশন কিন্তু আমাদের জন্ম ছকে দুটি প্ল্যানেট থেকে আমরা পাই। সেই দুটি প্ল্যানেট কিন্তু হলো রাহু আর কেতু। শুনলে অবাক হবেন, ভাববেন যে এটা আবার দিদি কি বলছে। একদমই ঠিক, কারণ এই দুটি প্ল্যানেট যেহেতু আমরা জানি যে চন্দ্রকে কাট করে একটি হয়ে গেছে রাহু, উত্তর গোলার্ধে যেটি গেছে, এবং দক্ষিণ গোলার্ধে যেটি গেছে সেটি হচ্ছে কেতু। এই দুটি প্ল্যানেটের ক্ষমতা কিন্তু অপরিসীম, এবং আমি আমার জীবন থেকে দেখেছি যে দাম্পত্য জীবনের ক্ষেত্রে আমাদের যারা ম্যাক্সিমাম লোক যারা খুব প্রবলেমে পড়ে আসে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা রাহুর প্রভাব তার সপ্তম ভাবের সাথে, বিশেষত লগ্নভাবে যদি কারোর রাহু থাকে এবং সে তার নক্ষত্র যদি বদ বিপদ প্রতারিত থাকে, তাহলে তাদের জীবনে দাম্পত্য জায়গা কিন্তু কোনোভাবেই সুখের হয় না। কারণ এই রাহু কিন্তু আপনাকে আই এম দ্য বেস্ট, অর্থাৎ আপনার যে পার্টনার, কারণ দাম্পত্য জীবনটা হচ্ছে দুজনের সংযোগ, সেখানে কিন্তু আপনি সবসময়, যেহেতু অপোনেন্টে কেতু আছে, তাকে কিন্তু যদি দেখা যায় সেই কেতু বা সপ্তমপতি খুব দুর্বল রয়েছে, তাহলে কিন্তু দেখা যায় সেই রাহুর দ্বারা, সেটা ছেলের হতে পারে বা মেয়ের হতে পারে, তারা কিন্তু অপোনেন্টকে ভীষণ টর্চার করে, অর্থাৎ কষ্ট দেয়, মারধর করে, গালিগালাজ করে, প্রচণ্ডভাবে কষ্ট দিয়ে থাকে। যাদের হয়, যাদের আছে, তারা হরোস্কোপ খুলে অবশ্যই দেখে নিন। এবং যদি দেখা যায় পঞ্চম ভাবে রাহু রয়েছে, এবং সেই পঞ্চম ভাব যদি দ্বৈত রাশির কানেকশনে থাকে, অর্থাৎ দ্বৈত রাশি হচ্ছে কোনগুলো না, ধনু রাশি, মীন রাশি, কন্যা রাশি এবং মিথুন রাশি, এই চারটি রাশির মধ্যে যদি আপনার পঞ্চম ভাবে রাহু থাকে এবং সেই রাহুকে যদি মঙ্গলের প্রভাব থাকে, তাহলে কিন্তু দাম্পত্য জীবনে স্ত্রী তো আপনার থাকলো, কিন্তু তার পাশাপাশি একাধিক রিলেশন আপনার জীবনে কিন্তু প্রবলভাবে চলে আসে, এবং তার ফলেই হয়ে যায় দাম্পত্য জীবনে একটা চরম অশান্তি। বহু মহিলারা আসে বলে যে আমরা আর বাঁচতে পারছি না, মানে একজনকে ছাড়াচ্ছি তো আরেকজন, আরেকজনকে ছাড়াচ্ছি তো আরেকজন। এই সমস্যা কিন্তু একটা ক্যান্সারের আকার কিন্তু বর্তমান সমাজে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আবার যদি এই রাহু আপনার সপ্তম ভাবেই থাকে, তাহলে কিন্তু আপনার পার্টনার প্রচণ্ড উগ্র হয়, অর্থাৎ সেখানে আপনি হয়তো অ্যাডজাস্ট করার চেষ্টা করছেন, আপনি হয়তো তাকে যা চাইছে সেটা করে দেওয়ার চেষ্টা করছেন। রাত্রির 10টার সময় এসে বলবে আমাকে মাংস রান্না করে দাও, আমাকে চিলি চিকেন রান্না করে দাও, আমাকে কাবাব বানিয়ে দাও। অর্থাৎ রাহুর মধ্যে কিন্তু প্রচণ্ডভাবে ভোগের স্পৃহা থাকে। আর এই সপ্তম ভাবে রাহুর সাথে যদি শুক্র যুক্ত হয়ে যায়, তাহলে তো সোনাপে সোহাগা, অর্থাৎ ভোগের কারণে তারা মানে লিমিট ক্রস করে চলে যায়। সেটা যাদের আছে সপ্তম ভাবের ওপর শুক্র রাহু, তারা কিন্তু স্বামী বলুন বা স্ত্রী ছাড়াও একাধিক রিলেশনের মধ্যে কিন্তু তারা চলে যায়। এবং যদি দ্বাদশ ভাবের সাথে এই রাহুর কানেকশন হয়ে যায়, এবং এই রাহু যদি চর রাশির কানেকশনে চলে যায়,
তাহলে কিন্তু দেখা যায় যে সে কোনো সীমা রাখে না। এবং এই রাহুর নক্ষত্র যদি রাহুর হয়ে থাকে বা পাপ পীড়িত নক্ষত্রের দ্বারা যে আপনার জন্মছকে খুব ডিস্টার্ব এবং রাহু সেখানে নিচস্থ বা ডিস্টার্ব অবস্থায় রয়েছে, তাহলেও কিন্তু দেখা যায় তার একাধিক রিলেশন, কোনো বয়স মানে না, কোনো সম্পর্কের মর্যাদা দেয় না, মেয়ের বয়সী মেয়েকেও রিলেশন করে, আবার কাকিমার বয়সী মেয়েকেও সাথেও রিলেশন করে, এরকম আমি অগণিত পেয়েছি। অর্থাৎ রাহুর প্রভাব আপনার হরোস্কোপে কি আছে বিয়ের আগে অন্তত জাজমেন্ট করবেন। না হলে কিন্তু দাম্পত্য জীবনে সপ্তমপতিও যদি আপনার এই রাহু যুক্ত হয়ে যায় এবং সপ্তমপতি যদি জন্মছকে দুর্বল থাকে, শুক্র মঙ্গলের দ্বারা যুক্ত হয়ে যায়, তাদের জীবনেও কিন্তু মর্মান্তিক কিন্তু দাম্পত্য জীবন হয়ে থাকে। আর যদি কেতু আপনার লগ্নে থাকে তাহলেও কিন্তু এই চাওয়া পাওয়াগুলো আছে। কারণ আমরা বলে থাকি যে কেতুও কিন্তু আধ্যাত্মিক কারক গ্রহ, কিন্তু রাহু যেটা ডেসপারেটলি করবে, কেতু আমরা যেহেতু সানটার দেখি বা বাড়িতে আপনি এমন একটা ইনোসেন্ট ফিগারের পার্সনকে দেখছেন মনে হচ্ছে সে কিছুই জানে না, কিছুই করে না, কিন্তু তারও যদি নক্ষত্র শুক্রের হয়ে থাকে বা তারও যদি নক্ষত্র বদ বিপদ প্রতারিত যদি হয়ে থাকে, তারও যদি জন্ম নক্ষত্র যদি সাংঘাতিক নারী বিনাশ নারীতে হয়ে থাকে, তাহলেও কিন্তু তাদের মধ্যে আমি দেখেছি তাদের থেকে নিচু শ্রেণীর মানুষদের, অর্থাৎ বাড়িতে যারা কাজ করতে আসে বা কোথাও আপনি মানে ভালো জায়গায় জব করছেন, আপনার থেকে ডাউন যারা কর্মচারী রয়েছেন তাদের ওপর কিন্তু একটা পৈশাচিক বিহেভিয়ার কিন্তু এদের মধ্যে কিন্তু থাকে। আমি এরকম বহু দেখেছি এবং এত বছরে, দীর্ঘ 27 বছরের এক্সপিরিয়েন্সে আপনাদের এটা বলছি। কেতু যদি আপনার পঞ্চম ভাবে থাকে তাদের মধ্যে স্পিরিচুয়ালিটি থাকে, কিন্তু তার সাথে সাথে সেই ধর্মকর্মকে আপনারা অলরেডি দেখেন, যদি জন্মছকে বৃহস্পতি যদি তাকে দৃষ্টি না দেয় তাহলে কিন্তু তার ধর্মকর্মটা লোক দেখানো হয়ে থাকে এবং তার ফলেও কিন্তু দাম্পত্য জীবনে সেই ম্যারিড পার্সন বাবা সেজে মা সেজে নানা রকম কুকীর্তি করে বেড়ায়। এটা আমরা সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গায় এগুলো দেখে থাকি। আর সপ্তম ভাবে কেতু থাকলে আমি দেখেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিভোর্সের ইন্ডিকেশন কিন্তু প্রবলভাবে আনে, এবং সেটি যদি দ্বৈত রাশির মধ্যে থাকে আর সপ্তম পতি যদি দুস্থানগত ষষ্ঠের সাথে যুক্ত বা দ্বাদশের সাথে যুক্ত, তাহলে কিন্তু এই সম্ভাবনা প্রবল অংশে কিন্তু বেড়ে যায়। কেতু যদি দ্বৈত রাশির মধ্যে থেকে যদি দ্বাদশে অবস্থান করে এবং শুক্র কেতু রবি, শুক্র কেতু মঙ্গল, শুক্র কেতু শনির কানেকশন থাকে, তাহলেও কিন্তু রিলেটিভসের মধ্যে কারো বৌদির সাথে, কারো জেঠিমার সাথে, কারো ভাইয়ের বউয়ের সাথে এই ধরনের কিন্তু আমরা রিলেশন প্রবলভাবে দেখে থাকি। কাজেই শুধু আমি বারবার বলবো যে বিয়েটা কিন্তু দুটো পার্সনের মানে হরোস্কোপ কিন্তু ম্যাচিংটা বিশেষভাবে প্রয়োজন। এবং রাহু কেতু এমন দুটি প্ল্যানেট যারা কিন্তু সমাজ বলুন, লোকচক্ষু বলুন, কোনো কিছুকেই কিন্তু পরোয়া করে না। বিশেষত রাহু ডেয়ার ডেভিল, সবার সামনেই গার্লফ্রেন্ড নিয়ে চলে আসছে, বউকে কিছু পাত্তাই দিচ্ছে না। এরকম আমরা বহু সময় দেখছি, বহু মানুষ এসে কিন্তু এটা বলছে। এই জায়গাগুলোকে কিভাবে প্রশমিত করা যায়, এবং বৈশালী সরকার দীর্ঘ 27 বছর এইভাবেই কিন্তু অগণিত মানুষদের যাদের এই প্রবলেমগুলো ছিল তারা যখন আমার কাছে এসছে তাদের কিন্তু সঠিক প্রতিকারের মাধ্যম দিয়ে ভালো জায়গায় কিন্তু আনতে পেরেছি। অর্থাৎ চোখের জল সেসব বোনেদের, দাদাদের, ভাইদের কিন্তু মোছাতে পেরেছি। তারা কিন্তু এখন সুখে সংসার করছে।
আর যারা জন্মছক খুলেই দেখছেন এই প্রবলেম আছে, বিয়ের আগেই সতর্ক হয়ে যান। যদি দেখেন এই রাহুর জায়গাটা এই ধরনের হয়ে রয়েছে বা কেতুর পজিশন এই রয়েছে, সপ্তমপতি জন্মছকে দুর্বল রয়েছে, দুস্থানগত রয়েছে, বিনাশ নারী সাংঘাতিক নারীতে রয়েছে, বদ বিপদ প্রতারিত নক্ষত্রে রয়েছে, এবং সর্বকালে আমাদের দেখতে হয় দশা। অর্থাৎ এই দশা যদি চলে তাহলে কিন্তু এটা কন্ট্রোল করা খুবই মুশকিল হয়ে যায়। হয়তো যে জিনিসটা ধীমে ধীমে চলছিল আপনি হয়তো জানতে পারছিলেন না, লুকিয়ে চুকিয়ে মাঝে মধ্যে হয়ে যাচ্ছিল, সেই জিনিসটা এক্সট্রিম পর্যায়ে ওপেন হয়ে যায় কিন্তু যখন দশা আসে। কাজে রাহু কেতুর দশা জন্মছক যদি এরম থাকে, ইমিডিয়েট কোনো শিক্ষিত অ্যাস্ট্রোলজারে হাত ধরুন। এবং আমি যাচ্ছি কিন্তু 25 তারিখ মা কামাখ্যার কাছে, অর্থাৎ কামাখ্যা যোগে এই ধরনের, কারণ ছিন্নমস্তার মন্দিরও সেখানে রয়েছে, ধূমাবতীর মন্দিরও সেখানে রয়েছে, এদের মাধ্যম দিয়ে আমরা কিন্তু দশ মহাবিদ্যার ক্রিয়ার মাধ্যম দিয়ে মানুষকে কিন্তু ভালো রাখতে পারি। যারা দেবী কামাখ্যা যোগে বা এই অমাবাসী যোগে কাজ করাতে চাইছেন, 6290513152 অবশ্যই যোগাযোগ করবেন। আর চোখের জল শুধু মুছে না, নিজেরা কষ্ট পেয়ে না, একবার আমার কাছে আসতে হবে। যারা একবার আমার কাছে এসছেন তারা জানেন কিভাবে আমি আপনাদের রক্ষা করে থাকি। সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত ঠিক 9টায় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না। বন্ধুরা, চ্যানেলটিকে আপনারা দেখেন এবং শেয়ারও করে দেন প্রচুর মানুষের কাছে, কিন্তু নিজেরাই হয়তো সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন। কাজে আজকে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করুন, চেনা জানা বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দিন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। যাওয়ার আগে বলবো, কামাখ্যা তন্ত্রের যারা দূরে রয়েছেন কিভাবে যোগাযোগ করবেন? অনলাইন প্রেডিকশন। দূরের বন্ধুদের জন্য অনলাইন প্রেডিকশন রয়েছে, অবশ্যই যোগাযোগ করে নিন। 10ই জুন আমি থাকছি বহরমপুর, 11ই জুন আমি থাকছি মালদা, আর 12ই জুন আমি থাকছি শিলিগুড়ি। নর্থ বেঙ্গলের মানুষরা অবশ্যই যোগাযোগ করে নিন। বহুদিন ধরে যারা আমার অনুষ্ঠান দেখেন, আমার কাছে এসছেন, তাদেরকে তো বলার অপেক্ষা রাখে না। যারা পুজো দিতে চাইছেন কামাখ্যা যোগে, 6290513152 আজকে এখনই ফোন করে নিন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, হর হর মহাদেব। নমস্কার, আমি কেয়া বর্মন, তমলুক ময়না থেকে আসছি। আমি আজ ম্যামের কাছে দীর্ঘ 6 বছর ধরে আসছি। আমার কঠিন থেকে কঠিনতম সমস্যা ছিল আমার পার্সোনাল জীবনে, কর্মজীবনে, সব কিছু থেকেই ম্যাম আমাকে বের করেছেন। এছাড়া আমি এটুকুন বলতে পারি, আপনাদের যার যত জটিল থেকে জটিলতর সমস্যা হোক না কেন, আপনারা আমার ভালো মায়ের কাছে আসুন, আপনারা অবশ্যই কাজ পাবেন। আমি আমার জীবনে খুব ভালো কাজ পেয়েছি, আপনারাও আসুন, আপনারাও কাজ পাবেন।